Press the bell icon on the YouTube app and never miss another update. সময়ের কি অদ্ভুত খেয়াল, কি বিচিত্র তার গতি। একদিন যে পাণ্ডুপুত্ররা হস্তিনাপুর ত্যাগ করে বারানাবতের উদ্দেশ্যে গমন করেছিল। দাদা, মহারাজের সঙ্গে দেখা করে আসবার পর থেকে তোমাকে এত উদ্বিগ্ন লাগছে। মহারাজার নির্দেশে আমাদের যাত্রার পরিকল্পনাও শুরু হয়ে গেছে। দুর্যোধন দাদা তো আমাকে নিজে এসে এই সুসংবাদটা দিলেন। কি হলো বিদুর, কি হচ্ছে এসব? আমি বেশ বুঝতে পারছি যা হচ্ছে তা ভালো হচ্ছে না। মহারাজ পাণ্ডব ভাইদের বাধ্য করলেন বারানাবত গমনে। মামা, আমরা আমাদের লক্ষ্যে সফল। বোধ করি আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। আজ এই অধমী এই বারানাবতে আপনাদের দেখভাল এবং রক্ষণাবেক্ষণের জন্য দায়িত্বপ্রাপ্ত। দয়া করে প্রাসাদে প্রবেশ করুন। আসুন 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 যুবরাজ, এই কক্ষ শুধুমাত্র আপনাদের জন্য। সময়ের ওই বিচিত্র খেয়ালেই তাদের বারানাবত থেকে প্রাণ হাতে নিয়ে পালাতে হয়েছিল এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে। প্রাসাদের প্রতিটি দেয়ালে ঘি আর চর্বির প্রলেপ দিয়ে আমাদের জন্য এই প্রাসাদ সাজিয়েছে। আজ এই রাতই হবে আপনাদের জীবনের শেষ রাত। অর্জুন, তুমি নকুল সহদেব আর মাকে সুড়ঙ্গ পথে নিয়ে যাও। ওই আগুনে এবার ওই কুট পুরোজন মরবে। চলো দাদা। তারপর সময় তাদের নিয়ে চলেছিল তার নির্ধারিত পথে, এবং অবশেষে সময়ই তাদের পৌঁছে দিয়েছিল পাঞ্চাল রাজ্যে ধ্রুপদ কন্যা দ্রৌপদীর স্বয়ম্বর সভায়। এরপর সময়ের পরিকল্পনা মতোই অর্জুনের সাথে দ্রৌপদীর বিবাহ সম্পন্ন হলো, এবং এর সঙ্গে সম্পন্ন হলো পাণ্ডবদের জীবনের এক অস্থির সময় চক্র। এরপর সময় তাদের নিয়ে যাবে কোন পথে, তার কারণ স্বয়ম্বর সভায় জয় লাভের পরেও পাণ্ডবেরা মুখোমুখি হলেন আরো এক কঠিন পরীক্ষার। রাজা ধ্রুপদ, রাজা ধ্রুপদ, রাজা ধ্রুপদ, রাজা ধ্রুপদ। এ আপনার অন্যায়। আপনি ভুলে যাবেন না, এই স্বয়ম্বর সভায় আমরা সমগ্র ভারতবর্ষের ক্ষত্রিয় রাজবংশের বলশালী রাজারা এখানে উপস্থিত আপনারই আমন্ত্রণে। আমরা আপনার অতিথি, অতিথির সম্মান রক্ষা করা আপনার কর্তব্য। হে হস্তিনাপুর রাজপুত্র দুর্যোধন, জ্ঞান তো আমি তো আপনাদের কোনো অপমান করিনি। হ্যাঁ করেছেন, আপনি আমাদের সবাইকে অপমান করেছেন। আপনি ভুলে যাবেন না দ্রুপদ রাজ, এই সভায় এখন উপস্থিত আছেন হস্তিনাপুর রাজ ধৃতরাষ্ট্রের শতপুত্র। এই দুর্যোধন সহ দুঃশাসন, দুর্বিসহ, দুর্মুখ, কুম্ভজ, বিকট সহ স্বয়ং মাতুল শকুনি, সৌবল, বৃষক, বৃহদ্দল, অস্ত্রজ্ঞ শ্রেষ্ঠ অশ্বত্থামা, ভোজরাজ, এমনকি এখানে উপস্থিত হয়েছেন বীর জরাসন্ধ, মদ্ররাজ শল্য সহ আরো সমস্ত ক্ষত্রিয় কুলের শ্রেষ্ঠ নক্ষত্রেরা। আমি তো তা ভুলিনি দুর্যোধন।
যদি তাই হয় তবে কোন নিয়মে এতজন ক্ষত্রিয়র সামনে একজন সামান্য ব্রাহ্মণের সঙ্গে আপনার কন্যা দ্রৌপদীর বিবাহ হয়? কেন স্বয়ংবরের নিয়মে? তাহলে তাহলে আমার সুহৃদ মহাবীর কর্ণ নয় কেন? সেও তো ক্ষত্রিয় নয়। হে হস্তিনাপুর রাজপুত্র দুর্যোধন, স্বয়ংবর সভা সমাপ্ত। আমার কন্যা এই ব্রাহ্মণকেই তার স্বামী হিসেবে মনোনীত করেছেন। এখন এসব প্রশ্ন অপ্রাসঙ্গিক। বলেছিলাম না দাদা, এই খেলার প্রতি পরতে পরতে উত্তেজনা। সাবধান পাঞ্চাল রাজ! আপনি ভুল করছেন দুর্যোধন। আপনি আমার অতিথি। আমি অতিথিদের মর্যাদা রক্ষা করতে জানি। শুনুন পাঞ্চাল রাজ, আপনি সমস্ত ভারতবর্ষের ক্ষত্রিয় কুলকে অপমান করেছেন। স্বয়ম্বর সভায় ব্রাহ্মণদের কোনো অধিকার থাকে না। স্বয়ম্বর ক্ষত্রিয়দের জন্যই। না, স্বয়ম্বর যোগ্য পাত্রের জন্যেই। রাজা দ্রুপদ, এখানে উপস্থিত এই আপামর বিক্রমশালী রাজাদের বিরুদ্ধাচরণ করলে এর ফল ভোগ করতে হবে আপনাকে। স্বয়ম্বরের ফল ঘোষণা হয়ে গেছে। এই ব্রাহ্মণ পুত্রই আমার কন্যার নির্বাচিত স্বামী, আমার জামাতা। স্বয়ম্বরের এই ফলাফলকে মেনে না নেওয়াটাই বিরুদ্ধাচরণ। শুনুন, শুনুন মহামান্য বীর শ্রেষ্ঠ রাজাদিরাজগণ, শুনুন, আমাদের প্রতি পাঞ্চাল রাজের এই অন্যায় আমরা কিছুতেই মেনে নিতে পারি না। ধৃষ্টদ্যুম্ন, তুমি ওদের নিয়ে প্রাসাদে যাও, আমি এদিকটা দেখছি। বোধ করি আমাদের এখানে থাকাটাই জরুরি। কিন্তু এই অহংকারী দাম্ভিক রাজাদের যোগ্য জবাব দেবার ক্ষমতা এই ব্রাহ্মণদের আছে মহারাজ। আপনি? আমার শহীদ, একই কুলের বাসিন্দা আমরা। হে বীর ক্ষত্রিয় রাজ রাজাগণ, গেরুয়া বসুন্ধরে ব্রাহ্মণ মাত্রই দুর্বল এমনটি যদি ভেবে থাকেন তবে আপনারা মূর্খের স্বর্গে বাস করছেন। বন্ধু কর্ণ, দুঃশাসন, সৌবল, মহারাজ পৃথু, বিদুরথ, শল্যরাজ, আপনারা এখনো সকলে নিশ্চুপ থাকবেন? হে ব্রাহ্মণ, শুনে রাখুন, আপনি সমগ্র ক্ষত্রিয় কুলকে অপমান করছেন। কিন্তু আমরা স্বধর্ম রক্ষা করতে জানি। শুনে রাখুন, আপনার এই কথাগুলোরও যোগ্য জবাব পাবেন ওই দ্রুপদরাজ। দাদা, বলেছিলাম না, এক খেলার শেষে অন্য খেলার শুরু হবে। দেখো দাদা, দেখো, বোকা দুর্যোধনটা বুঝতেও পারছে না। ওর সামনে দাঁড়িয়ে আছে স্বয়ং ভীম আর অর্জুন। সত্যি সময় যেন সেদিন দুর্যোধন সহ শত কৌরব ভাইদের, শকুনি সহ সমস্ত তাবড় তাবড় রাজাধিরাজদের চোখে এক অদৃশ্য কাপড় বেঁধে রেখেছিল। আর তাই তারা সেদিন যুধিষ্ঠির, ভীম, অর্জুন সহ পাণ্ডব ভাইদের কাউকে চিনতে পারেনি। শুধু তাই নয়, ক্ষত্রিয় দম্ভে ঝাঁপিয়ে পড়েছিল রাজা দ্রুপদের উপর। আর তাদের আক্রমণ সেদিন প্রতিরোধ করেন অর্জুন আর ভীম।
বাহ! দারুণ দারুণ! বীর যোদ্ধারা কেমন ঘাবড়ে গেছে দেখো দাদা। এ কেমন পাল্টা চাল! এবার কি করবে ওরা? বলো তো দাদা, কি করবে? অর্জুন আর ভীমকে যে এভাবে আটকানো যায় না। ওই দেখো, ওই দেখো, বলতে বলতে শুরু হয়ে গেল। সাবধান ব্রাহ্মণ, নয়তো আমি বাধ্য হব আঘাত করতে। ক্ষত্রিয় ধর্ম অনুসারে ক্ষত্রিয়রা ব্রাহ্মণদের আঘাত করে না। ব্রাহ্মণ শ্রেষ্ঠ পরশুরাম যুদ্ধ করেছিলেন মহামহিম ভীষ্মের সঙ্গে। মূর্খ, ভুলে যাস না, যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করাই ধর্ম। তবে তাই হোক। ওরে মূর্খ রাজাদের দল! অর্জুন যে তোদের উপর থেকে আক্রমণ করেছে, তোরা যে নিচে, যুদ্ধের কৌশলটাও জানে না এরা ঠিক মতো। ব্রাহ্মণ শ্রেষ্ঠ, কে আপনি? কে আপনি? কি আপনার প্রকৃত পরিচয়? আপনি কি স্বয়ং ইন্দ্র, না সাক্ষাৎ বিষ্ণু? ব্রাহ্মণ রূপে আমাদের সঙ্গে যুদ্ধ করছেন? কারণ আমি কর্ণ। আমার সঙ্গে স্বয়ং ইন্দ্র অথবা অর্জুন, এই দুইজন পুরুষ ছাড়া অন্য কেউ এই ধরাধামে এইভাবে মুখোমুখি যুদ্ধ করতে সক্ষম নয়। হে মহামান্য ধনুর্বীর কর্ণ, আমি ধনুর্বিদ নই, প্রতাপশালী পরশুরামও নই। আমি গুরুর উপদেশে
ব্রাহ্ম ও ইন্দ্র অস্ত্রে শিক্ষিত হয়েছি। আমার গুরুর শিক্ষার ওপর পরিপূর্ণ আস্থা আছে আমার। হয় যুদ্ধ করুন, নয়তো পরাজয় স্বীকার করে প্রস্থান করুন। হয়তো আপনি জানেন না কাকে আপনি যুদ্ধে আহ্বান করছেন। বোধ করি এবার জানবেন। একেই বলে শেয়ানে শেয়ানে কোলাকুলি। এভাবেই সেদিন সময়ের নির্দেশে দুর্যোধন ভাইয়েরা কর্ণ সহ অন্যান্য বীর যোদ্ধারা ভীম আর অর্জুনের সঙ্গে যুদ্ধে পরাজিত হয়েছিলেন। সময়ের সেই নির্দেশ কি দুর্যোধনের দলবল সেদিন বুঝতে পেরেছিলেন না পারেননি? বুঝেছিলেন শুধু একজনই, পরম পুরুষ শ্রীকৃষ্ণ। আর হয়তো বুঝেছিলেন স্বয়ং পাঞ্চাল রাজ ধ্রুপদ। পুত্র ধৃষ্টদ্যুম্ন, আমার আশঙ্কাই কি তবে সত্যি হলো? আশঙ্কা কেন বলছেন পিতা? আপনার মনের ইচ্ছেই তো তবে পূর্ণ হলো। হ্যাঁ ধৃষ্টদ্যুম্ন, ঠিক বলেছ। তবে কি জানো, পিতার মন তো যতক্ষণ না ওই 5 ব্রাহ্মণের প্রকৃত পরিচয় সম্পর্কে নিশ্চিত হতে পারছি ততক্ষণ যে স্বস্তি পাচ্ছি না পুত্র। তবে তবে আমি নিশ্চিত, যে কঠিন লক্ষ্য ভেদ করেছেন ওই ব্রাহ্মণ, ধনুর্বিদ্যায় এমন দক্ষতা একমাত্র অর্জুনেরই কুক্ষিগত। ব্রাহ্মণ শ্রেষ্ঠ, কে আপনি? হে মহামান্য ধনুর্বীর কর্ণ, হয় যুদ্ধ করুন, নয়তো পরাজয় স্বীকার করে প্রস্থান করুন। আর যে দানবিক শক্তিতে ধূলিসাৎ করে দিচ্ছেন সমস্ত সুরবীর প্রতাপশালী রাজরাজাদের, উনি অবশ্যই ভীমই হবেন। মহাবীর শল্যকে যেভাবে ভূতলে আছড়ে ফেললেন, জানি না এখন সেখানে কি হচ্ছে। আচ্ছা, ওই যুদ্ধ কি শেষ হলো ধৃষ্টদ্যুম্ন? আমি যে বড়ই উতলা হয়ে পড়েছি পুত্র। আমরা আপনাদের প্রকৃত পরিচয় জানতে চাই। কে আপনারা? দ্রোণাচার্য অর্জুন ছাড়া আর কেই বা কর্ণ এবং দুর্যোধনের সঙ্গে যুদ্ধ করতে সমর্থ হয়? মহাবীর ভীমসেন বা বলশালী দুর্যোধন ছাড়া কেই বা মদ্ররাজ শল্যকে ওভাবে ভূপতিত করতে পারে? কে আপনারা? হ্যাঁ বলুন, কে আপনারা? ব্রাহ্মণদের প্রকৃত পরিচয় জানতে উদ্গ্রীব হয়ে পড়েছেন সকলে। ওদের বীরত্ব এবং যুদ্ধ কৌশল দেখে, হ্যাঁ, কিন্তু তার আগেই তো ওই ব্রাহ্মণ স্বয়ংবরে ওই কঠিন লক্ষ্য ভেদ করেছেন।
যা আপনারা কেউ পারেননি। হে মহামান্য রাজ অতিথিগণ, তাহলে কি আমার ভগিনীর এই স্বয়ম্বর হবে অসম্পূর্ণ? মহারাজ যদি অনুমতি দেন তবে আমি একবার চেষ্টা করে দেখতে পারি। আপনি এগিয়ে যান। উনি নিজের শ্রেষ্ঠত্ব আর যোগ্যতা প্রমাণ করে পাঞ্চাল স্বয়ম্বর বিজয়ী হয়েছেন। এটাই এখন ওনার এবং ওদের সকলের প্রধান পরিচয়। হে ব্রাহ্মণগণ, চলুন, স্বয়ম্বরের শেষ কার্যটি সম্পন্ন করবার সময় উপস্থিত হয়েছে। পাঞ্চাল কন্যা দ্রৌপদীকে সঙ্গে করে এবার আপনাদের রওনা হতে হবে। যে এইভাবেই সেদিন মহাভারতের সেই বিশাল সময় কক্ষপথে প্রবেশ করলেন দ্রৌপদী। হ্যাঁ, এই সেই অসাধারণ নারী যার আবির্ভাব মুহূর্তে দৈববাণী হয়েছিল। সর্বযোষিত বরা কৃষ্ণা নিনিষ্যু ক্ষত্রিয়ান ক্ষয়ম। এই কন্যাই হল কৃষ্ণা, সকল নারীর শ্রেষ্ঠা, ক্ষত্রিয়দের ক্ষয়ের কারণ।